আমার জানাজা উপস্থিত হতে পারে, কি হতে পারে না? আমরা এমন কেউ নাই দুনিয়ার সব কিছু অস্বীকার করলো মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে? আপনি অনেক কিছু আছে যেটা আপনি অস্বীকার করতে পারেন, যেটা মানি না, ওইটা বিশ্বাস করি না, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যেটা বিশ্বাস না করে কোনো উপায় আছে নাকি? আমরা মৃত্যুবরণ করব, সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু শুধু একটা জিনিস যেটা থাকবে এটাই হলো আর মানুষ যখন কোনো অন্যায় করে, যেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে। অন্যান্য যেগুলো ইবাদত আছে আমরা যেগুলা করি, অনেকে আমরা করি না, এগুলা যদি আমরা ভুল করে না করে থাকি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিতেও পারে। কিন্তু ঋণ এমন একটা জিনিস, বান্দার হক এমন একটা জিনিস যেটা আপনি বান্দার কাছে ক্ষমা না চাইলে বান্দা কখনো, আল্লাহ কখনো মাফ করবে। এটা হোক টাকা, এটা হোক গীবত, এটা হোক শিকায়াত, এটা হলো কারোর উপর মিথ্যা অপবাদ। বান্দা যতদিন পর্যন্ত যেই বান্দায় কোনো বান্দার কাছে ঋণী হয়ে যায়, তার কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত কখনো আল্লাহ মাফ করবে। হাসরের ময়দানে দেখা যাবে অনেক বান্দার ধন সম্পদ আত্মসাৎ করেছে, অনেকে টাকা আত্মসাৎ করেছে, অনেকে মানুষের হক মেরেছে, অনেকে মানুষের উপর জুলুম করেছে, অনেকে মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, অনেকে মানুষের উপর গীবত করেছে। হাসরের ময়দানে দেখা যাবে এই বোঝাগুলা তার উপর চাপিয়ে দেওয়া হবে। সুতরাং আপনার যেই নেক কাজগুলো আছে, এই নেক কাজগুলা আপনি যতক্ষণ পর্যন্ত এই বান্দা যে ঋণ আপনাকে পাবে, যেটা আপনার কাছ থেকে পাবে, এইটা পরিশোধ করার আগ পর্যন্ত আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনও দেখা যাবে যখন আপনি আপনার ঋণগুলা পরিশোধ করতে করতে আপনার নেক কাজগুলা শেষ হয়ে যাবে, আপনার যখন শেষ হয়ে যাবে, আপনার যেই বান্দা আপনার কাছে পাবে তার গুনাহগুলো আপনার উপর চাপিয়ে দেবে। তাই যখন আমরা বান্দার হক সম্পর্কে সব সময় সতর্ক থাকা উচিত। আমরা সব সময় চেষ্টা করব বান্দার হক যাতে আল্লাহ নষ্ট না, আমাদের দ্বারা নষ্ট না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হক পথে চলবার তৌফিক দান করুন। আমার কবরের খবর কেউ নেবে না মরার দুদিন পর। আমার কবরের খবর কেউ নেবে না মরার দুদিন পর। আপন স্বজন যাইব ভুলা করবে আমায় পর। মা কাঁদিবে, বাপ কাঁদিবে কয়েকটা প্রহর। আমার কবরের খবর কেউ নেবে না মরার দুদিন পর। আমার কবরের খবর কেউ নেবে না মরার দুদিন পর। বাড়ি ভর্তি লোক আসিবে, করবে হায় হুদাস। জংলা থেকে কেটে আনবে আমার ঘরের বাস। বাড়ি ভর্তি লোক আসিবে, করবে হায় হুদাস। জংলা থেকে কেটে আনবে আমার ঘরের বাস। 3.5 হাত মাটির নিচে থাকবো জনম ভর। আমার কবরের খবর কেউ নেবে না মরার দুদিন পর।